রব্বুল আলামিন বলেছেন যে وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কি জিনিস, তাই না? বোঝা লাগবে না, আনুগত্য শুধু শুনলাম কি জিনিস। আল্লাহ এবং রাসূল যা বলেছে ওইটা মানি নেওয়া লাগবে এবং আপনার কাজে কর্মে এটা আপনাকে দেখাতে হবে এই কাজগুলো আল্লাহ পাকের রাসূল বলেছেন, এই কাজগুলো করতে হবে। কি করতে হবে? এই কাজগুলো করতে হবে, মানতে হবে। এটাই হলো অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। যদি করতে পারেন আল্লাহ পাক বলতেছে তার জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। দেখেন এই জমিনে কই টাকা দিয়ে তো সম্মান কিনা যায় না, কিনা যায়? টাকা দিয়ে সম্মান কিনা যায় না। আপনি যা কিছু আছে দুনিয়ার এইগুলো দিয়ে করে সম্মান কিনা যায় না। আপনি মনে করেন না যে আমার টাকা পয়সা আছে আমার সম্মান দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে শুনে হযরত আলীকে বলেছিলেন যে আলী তুমি জ্ঞান চাও না সম্পদ চাও? কি চাও? জ্ঞান চাও না সম্পদ চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাসূলের হলে এক পক্ষে জামাতা, এক পক্ষে সে নিজে একবার ঘনিষ্ঠ আত্মীয়। কি কর? আলী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ যত সম্পদ হবে মানুষের কাছে তত ঘৃণা হবে। কি হবে? ঘৃণা। ঘৃণা মানুষ ঘৃণার চোখে দেখে। আর যত এলেম হবে, যত পুরাতন হবে তার তত দাম আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে এলেম দান করে। কি দান করে? এলেম দান করে। সেই রাসূল তার পবিত্র জবান দিয়ে বলেছেন যে আমি হলাম জ্ঞানের শহর। রাসূল কিসের শহর? জ্ঞানের শহর। ওই জ্ঞানের শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সেজন্য দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার হচ্ছে আপনাকে মর্যাদা এবং সম্মান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বর আপনাকে সম্মানজনক আপনাকে রিজিক দান করবেন। রিজিক বিভিন্ন রকম আছে। কি কোন? আপনার রিজিক আছে অনেক, আপনার জন্য গজব খালি মরবি। এই রিজিক থাকাছে না থাকাই ভালো। সেই জন্য এই সম্মানজনক যে আপনাকে রিজিক দান করবে। আর আপনাকে দুই নাম্বার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সম্মান মর্যাদা আল্লাহ পাক আপনাকে উচ্চ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে এই দুইটা কাজ করতে হবে। আল্লাহ এবং রাসূল কি বলে এইটা আমরা মানব। কি করেন? আমার কথা আপনার পুরো মানার দরকার নাই। আমার কথা না, যখন আমি আল্লাহ এবং রাসূলের কথা বলবো ওটাই আপনাকে মানতেই হবে। কি করেন? যদি না মানেন তাহলে আপনি শুধু নামে মুসলমান হবেন, কামে মুসলমান হতে পারবেন। আল্লাহ পাক বলেছেন ইয়া নিসা আন-নবী লাসতুন্না কাআহাদিন মিনাল নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। দেখেন এখানে কি ইম্পর্টেন্ট কথা আল্লাহ পাক বলেছেন যে হে ইয়া নিসা। নিসা শব্দ তখন মহিলাদেরকে বলা হয়েছে। কাদেরকে? মহিলাদেরকে বলা হয়েছে যে হে রাসূলের স্ত্রীগণ, নবীর স্ত্রীগণ, তোমরা অন্য মহিলার মতো তোমরা নয়। আল্লাহ পাক বলতেছে
যে তোমরা আল্লাহর দিকে তোমরা দাপিত হও, বিনয়ী হয়ে যাও, খোদা বিনু হয়ে যাও। নবীদের স্ত্রীদেরকে বলতেছেন, আর তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তোমাদের কাছে যখন অন্য পুরুষ এসে কথা বলবে, মহিলাদেরকে বলা হচ্ছে যে অন্য পুরুষ এসে যখন কথা বলবে, ওই পুরুষের সাথে কথার মধ্যে জাজ থাকতে হবে। কি থাকতে হবে? জাজ মানে আস। কথা বলেছেন, একবার কথা বলে যাতে দ্বিতীয়বার ওই পুরুষ আসিয়া ওই মহিলার সাথে কথা করার যাতে চান্স না থাকে। কথা বুঝতে পারছেন তো? আর উল্টা হয়ে গেছে, স্বামী মাঠে ঘাটে আসছে, বাজারে আসছে, অথবা চাকরিতে আসে, ফোন করতেছে, খাবার কি হয়ে গেছে নাকি? খেয়াল করে শোনেন, খাবার হয়ে গেছে নাকি? বলতেছে যে সব এখনো বাড়ির কাজই করতে পারে নাই, স্বামীকে উল্টা গরম দিচ্ছে মোবাইলের মধ্যে। এখনো বাড়ির কাজ করতে পারে, তুমি হোটেল থেকে খেয়ে এসো। এখন আমার কাজ শেষ হয় নাই, রান্না এখনো শেষ হয় নাই। এই তারপর একটু পরই একজন ফোন দিচ্ছে, ওই স্ত্রী বলতেছে যে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? যার সাথে এই নম্র ভদ্র আচরণ করার কোনো প্রয়োজন নাই, তার সাথে মিষ্টি ভাষায় কথা বলতেছে এই স্ত্রী, আর তাকে যত রকম ভাবে মিষ্টি ভাবে কথা বলে তাকে বুঝাচ্ছে। আসলে কুরআন বলতেছে যে তোমার স্বামীর সাথে তুমি মিষ্টি ভাষায় ভালো করে কথা বলো, যাতে করে প্রতিটা কথায় তোমার স্বামী যাতে শান্তি পায়। এই প্রতিটা কথা তোমার স্বামীর সাথে ঠিক মতো কথা বলতে পারো, প্রতিটা কথার মধ্যে আল্লাহ পাক আপনাকে নেকি দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আর এখন আমরা উল্টা করতেছি, স্বামীর সাথে আমরা খারাপ ব্যবহার করতেছি, অন্য পুরুষের সাথে আমরা আচার ব্যবহার ভালো করতেছি, ঠিক কিনা? আমরা উল্টা হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে তোমার স্বামীর সাথে কমল হৃদয়ের হয়ে যাও, তোমার স্বামীকে তোমরা ভালোবাসো, আর অন্য পুরুষের জন্য তুমি কথা যখন বলবে, তুমি ওই কথার মধ্যে যেন জাজ থাকে। আর তোমার স্বামীর সাথে যখন কথা বলবে, কথার মধ্যে কোনো জাজ না থাকে। স্বামীর সাথে কথা বলবে, তুমি এত সুন্দর করে কথা বলবে যাতে করে স্বামী তোমার প্রতি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ পাক বলতেছেন, ও মহিলারা, তোমরা জাহিলিয়াত যুগের যে মহিলা তাদের রূপ সুন্দর করে তারা প্রদর্শন করে, তারা মানুষদেরকে অর্ধ উলঙ্গ হয়ে তারা বাহির হয়েছে, ওই রকম জাহিলিয়াত যুগের মহিলাদের মতো তোমরা হয়ো না। কে বলতেছে? আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিচ্ছেন যে, আর আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেই, একটা উদাহরণ দেই, যে এই ঘরের দ্বারা দরজা আছে, জানলা আছে কি নাই? নাই। যে ঘরের দরজা আছে, জানলা আছে, ওই ঘরে যদি আপনি সোনা দানা টাকা পয়সা রাখেন, যদি আটকাঠন তালা দেন, তাহলে কি চুরি হওয়ার কোনো কায়দা আছে? আর যদি ঘরের ছাদ আছে, সব আছে, ঘরের দরজাও নাই, জানলাও নাই, চারদিকে সবকিছু খোলাই, ঘরের মধ্যে যদি আপনি 1 লাখ টাকা ধন অথবা এই যে মায়ের কাছে কত জিনিস আছে, চোর সুযোগ পালে কি করবেন? চুরি করে নিয়ে চলে যাবে, সবকিছু চুরি করে নিয়ে চলে যাবে। এই জন্য মহিলাদেরকে বলা হচ্ছে যে, ও মহিলা, তোমাদেরকে বলা হচ্ছে যখন ঘরের মধ্যে তোমরা, আল্লাহ পাক বলতেছে ঘরের মধ্যে মহিলা থাকবে, আল্লাহ পাক তারপরে বলতেছে যে তোমরা ঘর থেকে যখন বাহির হবে, তোমাদের মাথার উপর একটা কালো কাপড় দাও, কালো কাপড় দিয়ে শরীরটা
ঢেকে নিয়ে যাও, যাতে করে অন্য পুরুষ যাতে না বুঝতে পারে অমুক যাচ্ছে, কথা ঠিক কিনা? এখন আর ওই ফ্যাশন যে বোরকা, সেই বোরকা করলে পরে সব চেনা যায় যে কার বউ কিনে যাচ্ছে, কার মেয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলতেছেন এমন একটা কালো কাপড় দাও, আর ঘরে যেমন করে দরজা আছে, জানলা আছে, ওই বোরকাটা কালো কাপড় দিয়ে বানাবে, ওই মহিলার দরজা জানলা থাকবে, মানে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা প্রয়োজন ঠিকঠাক মতো তারা রাস্তা দিয়ে চলবে। এটাই হলো আল্লাহ পাকের বিধান। পর্দা করা নফল না সুন্নাত না ফরজ? বলেন বলেন। নামাজ পড়া হলো ফরজ, মহিলাদের পর্দা করা আল্লাহ পাক বিধান করে দিয়েছেন ফরজ। এটা কি ইমামের কথা? বলেন। এটা কোন ইমামের কথা নাই, কোন বুজুর্গের কথা নাই, এটা আল্লাহ পাকের কথা। সেই জন্য প্রতিটা যে নর আছে, যে মহিলা আছে, সেই মহিলার হলো পর্দা করা ফরজ।